আজকে ডোনাট রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। ডোনাট কিন্তু খুবই পছন্দের একটি খাবার, এটি বাচ্চারা খুবই পছন্দ করে। আর যদি ঘরে বসে এরকম পারফেক্ট ভাবে ডোনাট তৈরি করা যায় তাহলে তো বাচ্চাদের খুশি আর ধরে রাখা যাবে না। চলুন দেখে নেওয়া যাক ডোনাট রেসিপি। প্রথমে একটি পাত্রে আমি কুসুম গরম দুধ নিলাম। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ইস্ট, 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল, এখানে বাটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব আমি 3 চামচ পরিমাণে চিনি। আপনারা চিনিটা একটু বাড়িয়েও দিতে পারেন। মিষ্টি যারা পছন্দ করেন তারা 2 কাপ ময়দার জন্য 1/2 কাপ চিনি দিয়ে দেবেন। শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটা ডিম। এখন সবগুলো উপাদানই মিক্সড করে নেব। আর আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে ডোনাট তৈরি করব। আর 2 কাপ ময়দার জন্য আমার এই পরিমাণের উপাদানগুলোই লাগবে। আপনারা এটা মেজারমেন্ট করে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পরিমাণের ময়দা। এখন ভালো করে মিক্সড করে সফট একটি ডো আমি তৈরি করে নেব। সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি। প্রথমে সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটাও টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। এখন ভালো করে মিক্সড করে ডো তৈরি করে দেব। দেখুন সফট একটি ডো আমার তৈরি হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে মুথে নিতে হবে। হাতের সাথে লেগে যায় এরকম সফট ডো তৈরি করতে হবে। সবশেষে উপরে একটু তেল লাগিয়ে নিয়ে আমি ভালো করে মুথে নিয়ে সুন্দর করে ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। ঢাকনা দিয়ে প্রথমে ঢেকে দিয়ে উপরে তোয়ালে বা যে কোনো কিছু একটা কাপড়ের সাহায্যে ভালো করে ঢেকে রেখে একটু গরম স্থানে রেখে দেবেন। দেখুন 1.5 ঘন্টা পর কতটা ফুলে পারফেক্ট হয়েছে এই ডোটা আমার। এরকম পারফেক্ট ডো তৈরি করতে হবে। এখন হাত দিয়ে বাষ্পীয় ভাবটা আমি বের করে দিচ্ছি। আবারও ভালোভাবে মুথে নিতে হবে এই ডোটা। কতটা নরম এবং সফট এই ডোটা। আর ডোনাট তৈরি করার জন্য ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে হবে। এখন একটা পিঁড়ির উপরে এই ময়দাটা নিয়ে সুন্দর একটি মোটা রুটি বেলে নেব। 1/2 ইঞ্চি উঁচু পরিমাণে একটা রুটি বেলে নিতে হবে। প্রথমেই আমি রুটিটা বেলে নিচ্ছি। এরপরে ডোনাটের শেপটা আমি দিয়ে দেব। বেলনা দিয়ে বেলে সুন্দর করে রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা আমার বেলা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে 1/2 ইঞ্চি পরিমাণে উঁচু করে আমি রুটিটা বেলে নিয়েছি। এখন একটি গ্লাসের সাহায্যে প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আপনারা কুকি কাটারও ব্যবহার করতে পারেন। যাদের কাছে কুকি কাটার নেই তারা এরকম স্টিলের গ্লাস বা যে কোনো কিছুর সাহায্যে গোল গোল করে প্রথমে কেটে নিতে হবে। প্রথমে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন বোতলের মুখ আছে, মুখ দিয়ে ছোট অংশটাও কেটে নেব। এটা কুকি কাটারের ছোট অংশটা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন কিভাবে আমি করছি, খুব সহজভাবে বোতলের মুখ দিয়ে মাঝখানে ছোট করেও কেটে নিচ্ছি। এখন মাঝখানের অংশটা তুলে ফেলবো। সাইডের অংশটাও এখন তুলে নিচ্ছি। সাইডের যেই ময়দাটা আছে এটা দিয়েও আরও কিছু ডোনাট আমি তৈরি করে নেব সেম ভাবে। দেখুন তৈরি হয়ে গেল আমার ডোনাটের শেপ। সবগুলো ডোনাট আমি তুলে নিয়ে এখন ভেজে নেব। ভাজার জন্য প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হলে এখন ডোনাটগুলো দিয়ে দেব। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটি লো হিটে রাখবেন, একবারে হাই হিটে রাখবেন না। প্রথমে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। হাই হিটে রেখে তেলটা ভালো করে গরম করে নিয়ে পরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে দেবেন। দেখুন ডোনাটগুলো কতটা ফুলে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে ডোনাটগুলো কতটা পারফেক্ট। এইভাবে ধীরে ধীরে সবগুলো ডোনাট উল্টে পাল্টিয়ে আমি ভেজে নেব। উল্টে পাল্টে সবগুলো ডোনাট আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। পরিমাণ মতো কালার হয়ে আসলে ডোনাটগুলো তুলে নিতে হবে। এখন এই ডোনাটগুলো আমি তুলে নেব। ডোনাটগুলো তুলে নিয়ে কিন্তু এর উপরে আমি চিনি গুঁড়া আর গুঁড়া দুধ মাখিয়ে দেবো। এতে করে খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। খুবই মজাদার হয়েছিল এই ডোনাট রেসিপিগুলো। আর এই ডোনাটগুলো কিন্তু 2 থেকে 3 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে ভিতরে। যে কোনো সময় ঝটপট করে ঘরে বসে ডোনাট তৈরি করে বাচ্চাদের দিতে পারবেন এবং মেহমানদের আপ্যায়নে এই ডোনাটটা রাখতে পারেন। রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।